বলি, যখন তুমি উষ্ঠা খাবার নখ ভাঙবে, ডাক্তার যত বড়ই হোক, তোমার নখ ভাঙার ব্যথা তো থাকবে। ডাক্তার যত বড়ই হোক, ব্যান্ডেজ যতই করে দেখ, তুমি তো বাসায় বসে থাকতে হবে ভাইয়া। 3 সপ্তাহ ব্যান্ডেজ লাগাই থাকার পরে যখন খুলবা, তখন 10 দিন, 15 দিন, 1 মাস আস্তে আস্তে হাঁটতে বলবে, ব্যথা থাকবে। শীতকাল আসলে ওই ব্যথা টন 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 করবে। আর যদি কোনোদিন ব্যাপেসে কারো পা লেগে যায় অথবা আর একটা উষ্ঠা খাও হালকা, ওই আগের ভাঙা আবার ভেঙে যাবে। ডাক্তার তো ওটা থেকে তোমার বাঁচাইতে পারবে না, চিকিৎসা না করতে পারবে। সো যে পরিস্থিতি নিজে তৈরি করেছো, তা তো তোমাকে ব্যথিত করবে, বিকজ ইউ আর দ্য রেসপন্সিবল। তুমি নিজেই রেসপন্সিবল এটার জন্য। যেখানে এসে গেছো তো এসে গেছো, সাফারার তো তুমি হবা, বাট ঠিক হয়ে যাও। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, যেখানে আসো থামো, যেখানে আসো থামো। যতটুকু নিজেকে নিয়ে আসছো, সাফারার তো হইতে হবে, হও, বাট আর ওই পথে হাঁটিও না, আর ভুল করিও না, থামো এবার। আগেরটুকু সাফারিং হও, করো, যা হয় আল্লাহ মাফ করুক, আল্লাহর কাছে ক্ষমা চাও। আর যে পরিস্থিতি নিজেকে ফেলাইছো, দুঃখ কষ্ট যা আসে সবর করো, তবে আর ভুল পথে হাঁটিও না। আজকের দিনে জীবনটা আছে, হায়াত আছে, বেঁচে আছো, আসমান আর জমিন সমান গুনাহকে নেকিতে পরিবর্তন করার সুযোগ আছে। থামো এবার। আগামীকাল যখন মারা যাবা, তখন ধুলা পরিমাণ গুনাহ তা ধুলা পরিমাণ গুনাহ হিসেবেই থাকবে।